কি আকাশ খারাপ নাকি? কন্টেইনার আসতেছে, দীপু আছে না? আচ্ছা আচ্ছা, মনে করছি বোমা টোমা মারছে। দেশের পরিস্থিতি ভালো না তো, কোন সময় কোনটায় কোন কাম কইরা দেখে কেমনে কইবা। যাক, অসুবিধা নাই, আমরা ভালো কাজে আসছি, মল্ল ভালো কথা কন, ঠিক না বেঠে? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি লালকে লাল বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমি কাহারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। হক কথা বলতে গিয়ে যদি আমার গলায় ছড়িয়ে চলে আসে, হক কথা বলা বন্ধ হবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের মানুষ, পতেঙ্গের মানুষ, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে, মন গড়ে কথা বলবে, মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা দ্বীনের অপব্যাখ্যা করবে, তাহিরি তাদের বিরুদ্ধে কথা বলবে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রমজান মাস এসেছে, রমজান চলে যাবে। আল্লাহর ওয়াস্তে হেদায়েত হন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মানুন, ভালোবাসুন। অনুরোধ করে বলবো, এমন কথা বলবেন না যেইভাবে কথা বললে আমরা কষ্ট পাই। এই যে সেই একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ষড়যন্ত্র করে অনেক কিছুই হারানো যায়, কিন্তু ইমানি বাক শক্তিকে কেড়ে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাকে? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে আওয়াজ হবে, ইমানদার না বেঈমান? তুই হাত তুলে বলতে হবে, ইমানদার না বেঈমান? আমার ভাইয়েরা, ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা নামাজ পড়বে, ইমানদাররা ইসলামের কথা বলবে, ইমানদাররা কোরআনের কথা বলবে। কিন্তু যাদের ভিতরে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, যাদের মাঝে মুনাফিকি থাকে, তার মুখের কথা যত মিষ্টি হোক না কেন, তার কথা গ্রহণ করা যাবে না। দেশটা সবার, আসুন হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ঐক্যবদ্ধ হয়ে যান। এই সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলুন, ইজ্জতের মালিককে? আমার ভাইয়েরা, আমাকে আপনারা চিনেন, আমি আপনাদের তাহিরি হুজুর। কোন হুজুর? নাকি নতুন কেউ আসছে এখানে? এক থাকবেন, এক। মারহাবা বলেন, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে আমরা খোলা আকাশের নিচে এসেছি, আমার চেহারা দেখতে আসছেন? আমরা নবীর মহব্বতে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যখন আল্লাহ মায়া করে ডাক দেয়, হে ঈমানদারগণ, বুঝতে হবে আল্লাহ বান্দারে অনেক ভালোবাসেন। সেই ডাকের মর্যাদা দিতে হবে। আর না হয় পুঙ্খানুপুঙ্খানু জবাব নিবেন তিনি, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তিনি ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ। আর বান্দা তখন কি করে? বান্দা মন গড়া চলাফেরা করে না। খবরদার, মুসলমান ঈমানদারর সম্পদ কম হতে পারে, চেহারা নিকৃষ্ট হতে পারে, নগণ্য হতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও, মনে রেখো বিজয় আমাদেরই হবে। বিজয় কার হবে? আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে
যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এই রোজার ব্যাপারে আমার নবী নূরের এই এই বেচারা এই এই ভালো আছেন? এনএসআই লোক না? আচ্ছা, এনএসআই লোক সিভিল আইসি আর কি বয়তে লইলেন না বন আপনি একটু বসুন, আপনার দেখলে মায়া লাগে এই জন্য বেশি আর কি। বাবা লইলেন না। তাহির রোজের কি প্রতিদিন এসে বসে থাকে? আমি একটু ব্যস্ত থাকি না ভাই, এই জন্য মায়া লাগে আর কি। পছন্দ হয়েছে মারহাবা কোন না কেন? আমরা কি মনে চাই না এইভাবে জান্নাতে রাসূলুল্লাহর কদমে থাকতে? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন? আরো জোরে কোন আমিন। মানুষকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসার কোনো অভাব হবে না। নিন্দা করে সুখ পাওয়া যায় না, ভালোবেসে অনেক কিছু অর্জন করা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য বলুন আমরা ইমানদার, এতে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আমার নবী আপনার নবী সিয়াম সাধনার ব্যাপারে নবীর জবান মুবারকে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রোজা রাখলে গুনাহ মাফ হয়, সন্দেহ আছে নাকি? এরপর আমার নবী বলেন, ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন প্রশ্ন করেন, হুজুর ইফতারের সময় আবার আনন্দ কিসের? ও যুবক, ইফতারের সময় আনন্দটা কিসের জানোনি?